চলমান উত্তেজনার মাঝে ফের চাঞ্চল্যকর বার্তা দিল তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি শুক্রবার ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 বাতিল হয়নি, বরং তা অবশ্যম্ভাবী। তার ভাষায়, যদি এখনো ট্রু প্রমিস 3 বাস্তবায়ন না হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এর পেছনে কৌশলগত কারণ রয়েছে। এটি বাতিল করা হয়নি, অবশ্যই চালানো হবে। তিনি স্পষ্ট করে দেন, অভিযানে দেরি কৌশলগত পরিকল্পনার অংশ, যেন সময় ও সুযোগ নির্বাচনে কোনো ভুল না হয়। এই হুঁশিয়ারি এমন এক সময় এসেছে যখন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি ঘোষণা দিয়েছেন, ইরানের বর্তমান সামরিক শক্তি পূর্ববর্তী ট্রু প্রমিস 2 সময়কার তুলনায় 10 গুণ বেশি, যা আগেই ছিল শক্তিশালী, এখন তা ভয়ঙ্কর। মন্তব্য বিশ্লেষকদের। প্রসঙ্গত, অপারেশন ট্রু প্রমিস 1 ও 2 এর মাধ্যমে গত বছর ইরান ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিশোধমূলক হামলা চালায়। ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে নিখুঁত আঘাত হানা হয়। ইরানের সামরিক কর্মকর্তাদের দাবি, সেসব হামলা ইরান কেবল তার শক্তির একটি ক্ষুদ্রাংশ ব্যবহার করেছিল। এখন তারা বলছে, আসল শক্তি এখনো দেখানো হয়নি। বার্তার পর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ট্রু প্রমিস 3 কখন, কোথায়, কাদের লক্ষ্য করে